আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছিলাম আমি 28শে জানুয়ারি বুধবার দুপুরবেলা থেকে। তো আজকে আমরা চলে যাব খাসিয়াপঞ্জি এলাকা দেখতে। এখন হচ্ছে আমরা গোয়েনঘাট থেকে একটা নৌকা ভাড়া করে নিয়েছি। এখানে নৌকা পাওয়া যায়, ট্রলার পাওয়া যায়, আপনারা যেভাবে পারেন চলে যাবেন। শুধুমাত্র হচ্ছে ওদের সাথে একটু দরদাম করতে হয়, যেহেতু ওরা টাকা বেশি চায় প্রথমত। তো আমরা হচ্ছে 800 টাকা না 1000 টাকা মনে হয়, আমি ভুলে গিয়েছিলাম। তো আমরা একটা নৌকা ভাড়া করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে পার হয়ে তারপর আবার হচ্ছে নৌকায় উঠবে, একটু হাঁটতে হবে। যেহেতু এখন শীতকাল, সেই জন্য হচ্ছে পানি কম থাকে। আর আমার মনে হয় গ্রীষ্মকালে এখানে পানি একদম ভরপুর থাকে। তাহলে হচ্ছে আর হাঁটতে হয় না, মনে হয় এগুলো ফুরিয়ে থাকে পানিতে। তো আমরা হচ্ছে বালুর উপর দিয়ে হেঁটে একটু সামনে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা আবার নৌকায় উঠব। এই খাসিয়াপঞ্জিটা হচ্ছে একদম জাপলংয়ের কাছে। জাপলং অনেকে ঘুরতে আসেন, কিন্তু খাসিয়াপঞ্জিতে কেউ হয়তো বা যায় না। তো আমরা হচ্ছে সবাই মিলে একসাথে ওখানে ঘুরতে যাচ্ছি। তো নৌকাওয়ালা মামা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে খাসিয়াপঞ্জি পর্যন্ত। আর এই পানিগুলো একবার দেখেন, একদম কাচের মতো স্বচ্ছ। মাটির নিচে কি আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। মাটির নিচে কিন্তু অনেক পাথর দেখা যাচ্ছে, আর হচ্ছে অনেক ট্যাংরা মাছ দেখা যাচ্ছে। এই পানিগুলো দেখে একদম মনটা ভরে গেল। এত সুন্দর পানি কিভাবে হয়! আল্লাহ তাআলার অশেষ লীলা খেলা। মহান রাব্বুল আলামিন যে কি সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছে, চারিদিকে বালু আর বালু, আর এই পানিগুলো দেখেন এত সুন্দর, মানে সব কিছু দেখা যাচ্ছে। আমরা যে কি সুন্দরভাবে এটা উপভোগ করতেছিলাম, সেটা হয়তো চোখের সামনে না দেখলে আপনারাও বুঝতে পারবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সবাই একটা করে কমেন্টস করে যাবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদের উৎসাহ আর ভালোবাসা পেয়ে। জাপলং ঝর্ণার অপোজিটে খাসিয়াপল্লীর অবস্থান। এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। আর হচ্ছে ওই দিকে ঝর্ণাটা দেখা যাচ্ছে। যেহেতু এখন শীতকাল, ঝর্ণা পড়তেছে না, ঝর্ণা হচ্ছে এখন শুকিয়ে গিয়েছে। এটাতে হচ্ছে আমাদের ভাগ্য খারাপ ছিল, আমরা ঝর্ণাটা দেখতে পারলাম না আর কি। ইতিহাস ঘেটে জানা যায়, 1000 বছর ধরে জাপলং ছিল খাসিয়া জয়ন্ত রাজার অধীন নির্জন বনভূমি। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খাসিয়া জয়ন্ত রাজ্যের অবসান ঘটে। খাসিয়াপঞ্জি গেলে আপনার মনে হবে না যে আপনি একটি পল্লী দর্শনে এসেছেন, বরং মনে হবে যেন গভীর অরণ্যের পথে হারিয়ে যাচ্ছেন। দুই চোখ যত দূর যায়, শুধু পান বাগান আর গজারি বনের সবুজ মেলবন্ধন। এখানে অনেকগুলো পরিবার বসবাস করে। তাদের রয়েছে আলাদা ভাষা, সমাজ, সংস্কৃতি। এত দুর্গম পাহাড়ি এলাকা বসবাস করেও খাসিয়ার পরিবারের সদস্যরা নিজেদের বসতভিটা ও পল্লীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। ও আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। যখন নৌকা থেকে নেমে একটু উপরে উঠলাম সিঁড়ি বেয়ে, ওখান থেকে হচ্ছে আমরা সিএনজি নিয়ে চলে এসেছি। তো সিএনজি নিয়ে এসে তারপর হচ্ছে একটু হেঁটে চা বাগানে চলে আসলাম। তো এই চা বাগানের পাতাগুলো হচ্ছে একদম মরে গিয়েছিল। তো ওখানে হচ্ছে আমরা কিছুক্ষণ পিক তুলে নিলাম, তারপর হচ্ছে আবার চলে আসলাম। এটা হচ্ছে খাসিয়াদের জমিদার বাড়ি। ওখানকার মানুষদের মুখে শোনা আর কি, এরা হচ্ছে সবার থেকে জমিদার, তো সেই জন্য হচ্ছে এরা মানে খাসিয়াদের প্রধান জমিদার আর কি, ওনারা বলতেছিল। এখানকার মানুষ কিন্তু অনেক শৌখিন, মানে এত সুন্দরভাবে বাড়িঘর সাজিয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন না চোখের সামনে না দেখলে। অনেক সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে। ওরা হচ্ছে গাছপ্রেমী মানুষ, দেখলেই বোঝা যায়, মানে এত সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে বাড়ির চারপাশে। আসলে কিন্তু দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে যখন আমরা এসেছি, আসার পর থেকে মানুষজন একদম কম দেখেছি, মানে বলতে গেলে একদম নিরিবিলি এলাকা বললে চলে। খুবই শান্ত প্রকৃতির একটা জায়গা আর কি। তবে চারিদিকে এত সুন্দর পরিপাটি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটা করে কমেন্টস করবেন।
তারপর হচ্ছে এই বাড়িটার ভিতরে চলে গেলাম। এখানে হচ্ছে কেউ বাধা দেয়নি যাওয়ার জন্য, খুব সুন্দর করে সাজিয়েছে, মানে মনটা একদম ভরে গেল আর কি। এই খাসিয়াপঞ্জি হচ্ছে আপনার পানের জন্য আর সুপারির জন্য একদম বিখ্যাত। এখানে একটা মাসি হচ্ছে পান বিক্রি করার জন্য এগুলাকে বাঁধতেছে, তো উনি আমাদেরকে বলতেছে পান কিনে নেওয়ার জন্য। তো আমরা হচ্ছে পান দিয়ে এতগুলো কি করব। তারপর ওনার থেকে আমি হচ্ছে 2টা পান চেয়েছি, উনি হচ্ছে খুব সুন্দর করে আমাকে দিয়ে দিয়েছে আর কি পানগুলা। এটা হচ্ছে রাতের বেলা, আমরা আবারও চলে আসলাম 5 বাই রেস্টুরেন্টে। তো আমরা তো বলেছিলাম সকালে এখানে নাস্তা করেছি, রাত্রে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করব। তো বাচ্চাদেরকে হচ্ছে চিকেন পোলাও দিয়েছি, আর আমরা হচ্ছে ভাত নিয়েছি, সাথে গরুর মাংস, খাসির মাংস, মাছ, সবজি, আর হচ্ছে অনেক ধরনের ভর্তা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছি, অনেক ভালো লেগেছে খাবার দাবারগুলা। বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়েছে। এখানে ভর্তাগুলো কিন্তু বেশ মজা লেগেছে, সাথে হচ্ছে গরম গরম বেগুনি ছিল। সব চাইতে বেশি ভালো লেগেছে এখানে মানুষজনের অনেক ভিড় ছিল, তার মধ্যে হচ্ছে ওনারা খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিয়েছে, সেই জন্য বেশি ভালো লেগেছে আর কি। অন্যান্য জায়গাতে হচ্ছে অনেকক্ষণ বসে থাকতে হয়, এই জিনিসটা কিন্তু খুবই বিরক্তি লাগে, মানে ওয়েট করাটা খুবই কষ্টকর হয় আর কি। তো এখানে হচ্ছে একদম ওয়েট করতে হয়নি, সাথে সাথে নিয়ে এসছে খাবার। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তারপর খাওয়া শেষ করে কেউ এখানে পিন্নি নিয়েছে, আবার কেউ দধি নিয়েছে। তো সবাই একসাথে খেয়ে সবাই বের হয়ে যাব আবার। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।